পৃথিবীর অনেক দেশে অলরেডি ওয়াইফাই 7 স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে অলরেডি ওয়াইফাই 4 এবং 5 চলতেছে। ইভেন আমি যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এ শুধুমাত্র আমার রাউটারটাই ওয়াইফাই 6 4 5 থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট আনছে। তবে মোটা দাগে দুইটা জায়গায় ইফেক্টিভ ইমপ্রুভমেন্ট আছে যেটা আমাদের দরকার। সেটা হলো মাল্টিপল ডিভাইস একসাথে কানেক্ট করতে পারে খুব সিমলেসলি, আর একটা হলো ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইমপ্রুভ করে এই ওয়াইফাই 6 রাউটার। তারপরে আমাদের দেশে এত জনপ্রিয় না কেন, বা আমরা আসলে কেন শিফট হচ্ছি না? দুইটা কারণ। একটা হলো আমরা অত কিছু জানি না, যখন ইন্টারনেট কানেকশন নিতে চাই অল্প দামে বা যে যেটা সাজেস্ট করে হুট করে একটা কিনে ফেলি। আর একটা হইলো এই ওয়াইফাই 6 রাউটার গুলো দাম বেশি ছিল, কিন্তু বর্তমানে দেশের মার্কেটে ওয়াইফাই 6 রাউটারের দাম অনেক কমতে শুরু করছে। এবং আমার হাতে এখন যে রাউটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বর্তমানে বাংলাদেশের সব থেকে কম দামে ওয়াইফাই 6 রাউটার, যেটার মডেল হইলো QD WR1500, মানে WR 1500 মডেলের 2950 টাকায় বিক্রি করতেছে গ্লোবাল ব্র্যান্ড। এই QD-র কিন্তু অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড। আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারেন। যদি ওয়েবসাইট থেকে নাও কেনেন, বাংলাদেশের যেখান থেকেই কেনেন, গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে কিনেন, তাহলে তাদের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এবং প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে আপনাদের দুশ্চিন্তা করা লাগবে না। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো এবার মেইন আলাপে আসি যে ওয়াইফাই 6 রাউটারটা দাম কম হওয়ার কারণে কোনো জায়গায় কস্ট কাটিং করলো কিনা, আমাদের এক্সপিরিয়েন্স কি কারণে খারাপ হইতে পারে। কারণ আমি বেশ কয়েকদিন আগে এটা সেটআপ করছি, আপনারা দেখছেন, ব্যবহার করতেছি নিজের মেইন রাউটার হিসেবে। সো চলেন একটু বিস্তারিত জানাই। তো একদম প্রথমত রাউটারটা কিনলে এরকম বক্সটা আপনারা পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল, নরমালি যেমন একটা বক্স হয়ে থাকে। বক্সের মধ্যে আপনারা রাউটারটা এরকম পাচ্ছেন, আর হলে একটা কেবল পাচ্ছেন। পাওয়ার অ্যাডাপ্টারটা নরমালি স্মার্টফোনের মতো ছোট্ট একটা করছে, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। এবং মেইন যে রাউটারটা দেখতে পাচ্ছেন এইটা মূলত এরকম ব্ল্যাক কালারের খুব স্কোয়ার শেপের একটা রাউটার, 4টা অ্যান্টিনা রয়েছে এবং এটা কিন্তু ডুয়াল ব্যান্ডের রাউটার, অর্থাৎ 2.4 গিগাহার্টজ আছে বা 5 গিগাহার্টজ আছে, দুইটাই চালাতে পারবেন। অনেকে ভয় পায় বা অনেকে বুঝেন না, ভাবে কি যে আমার ডিভাইসে বা ফোনে যদি ওয়াইফাই 6 রাউটার না থাকে তাহলে হয়তো বা আমি এটা কিনতে পারবো না। এটা কিন্তু ব্যাকওয়ার্ড সাপোর্টেড, অর্থাৎ আপনার ফোনে বা ডিভাইসে যদি ওয়াইফাই 6 সাপোর্ট নাও করে তারপরেও আপনি এটা ইউজ করতে পারবেন। তবে এখন আমাদের যত স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, মোস্ট অফ দ্য জায়গায় ওয়াইফাই 6 সাপোর্ট করে। এবং যেহেতু আপনি একটা রাউটার কিনবেন ফিউচার প্রুফ হিসেবে যদি কিনতে চান এবং লেটেস্ট টেকনোলজি দিয়ে কিনতে চান, তাহলে তো নিশ্চিন্ত ওয়াইফাই 6 এখন কিনতে পারেন। রাউটারটা ডিজাইনটা যা দেখতেছেন, ডিজাইন আসলে দেখা নিয়ে বা রাউটারের লুক নিয়ে ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো সেটা কতটুকু অপটিমাল কন্ডিশনে এটা রান করতে পারে। সো এই রাউটারের যে টোটাল কেসিংটা আছে সেটা একদম মেশ টাইপের, মানে টোটালি এর ভিতরে দম বন্ধ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নাই, সব দিক থেকে বাতাস বের হইতে পারে। তো আপনি যদি গরমকালেও ব্যবহার করেন, যে কোনো জায়গায় ফালায় রাখলে এটা যথেষ্ট ঠান্ডাই চলবে। এই রাউটারের পিছনে এখানে আপনারা 4টা পোর্ট দেখতে পাচ্ছেন ইথারনেট, এই 4টাই কিন্তু গিগাবিট। অর্থাৎ এই রাউটারটা ব্যবহার করলে আপনি যদি বাসায় ডেটা সেন্টার ব্যবহার করেন বা অফিসে ব্যবহার করতে চান, ল্যান্ড কেবল ব্যবহার করে হাই স্পিড ইন্টারনেট এনজয় করতে চান, সেটা কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার অনুটাও সাপোর্ট থাকা লাগবে। আমি যে অনুটা ব্যবহার করি হুয়াওয়ের, এটাতেও কিন্তু গিগাবিট সাপোর্ট করে। সো এটার ফুল পটেনশিয়ালিটির হার্ডওয়্যার কিন্তু আমার রয়েছে। যখন আপনি কিনবেন গিগাবিট সাপোর্টেড, আপনার যে কেবলটা আছে সেটা গিগাবিট কিনা, আপনার যে অনুটা আছে সেটা গিগাবিট কিনা, এবং আপনি যে লাইনটা নিচ্ছেন সেখানে গিগাবিট অ্যাক্টিভ করা আছে কিনা, সেই ব্যাপারটা আপনারা একটু আইএসপির সাথে কথাবার্তা বলে নেবেন। তাহলে ওয়াইফাই 6 এর যে গিগাবিট আছে সেটার ফুল পটেনশিয়ালিটি ব্যবহার করতে পারবেন। এবং এখানে একটা ডেডিকেটেড রিসেট বাটন রয়েছে, তার পাশে একটা WPS বাটন রয়েছে। WPS-টা মূলত অনেক সময় হয় না, আপনি বিভিন্ন জিনিস হয়তো কানেক্ট করতে চান, লেটস আপনি টিভিতে কানেক্ট করতে চান, এখন টিভিতে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড এইভাবে লিখতে চান না, তাহলে এটাতে ক্লিক করার পরে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া এটাতে কানেক্ট করতে পারবেন। এটা ভালো জিনিস, তবে অফিসিয়াল বা কোনো সিকিউর জায়গায় ব্যবহার করতে গেলে এই ফাংশনটা আপনারা ব্যবহার করবেন না। আমার যেটা ফোকাস আজকে হলো যে সব থেকে কম দামে ওয়াইফাই 6 রাউটার আপনারা যারা হোম পারপাসে ইউজ করতে চান তাদের জন্য এটা কেমন হবে। কারণ কি, আমরা বাসায় এখন ইন্টারনেট ব্যবহার করলে মিনিমাম 6-7টা ডিভাইস হয়ে যায় এবং এইটা এখন ভেরি নর্মাল, কারণ প্রত্যেকটা বাসায় সবার হাতে এখন স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, ট্যাবলেট আছে, ডেস্কটপ আছে। তো এই কারণে আসলে ওয়াইফাই 6 রাউটারটা গুরুত্বপূর্ণ। আমি এই রাউটারটা থেকে কেমন স্পিড পাচ্ছি, কতগুলো ডিভাইস ব্যবহার করতেছি সেটাতে একটু পরে আসতেছি। তার আগে একটু বলি, একটা রাউটার কিন্তু আমাদের সেটআপ করার একটা হ্যাসেল থাকে, সেটা পরে মেইনটেইন করার একটা হ্যাসেল থাকে। তো এই QD-র সাথে একটা ডেডিকেটেড অ্যাপস রয়েছে যেটা আপনি স্মার্টফোনে ইনস্টল করতে পারবেন, এবং ইনস্টল করার পরে এখান থেকে আপনারা ইজিলি সেটআপ করতে পারবেন। ডিভাইসটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে, এখান থেকে আপনি সব ধরনের ফাংশন ব্যবহার করতে পারবেন, কতগুলো ডিভাইস একসাথে চলতেছে সেটা দেখতে পারবেন, এবং এই প্রত্যেকটা ডিভাইসে আপনি চাইলে কাস্টম প্রোফাইল করে প্যারেন্টাল কন্ট্রোলও ইনেবল করতে পারবেন। অর্থাৎ যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের হাতে যদি আপনি ডিভাইস দিতে চান সেক্ষেত্রে ফিল্টারিং করে দিতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক সময় দেখা যায় যে অফিসে আপনি রাউটার ব্যবহার করবেন, অফিসের এমপ্লয়ীদের আপনি চাচ্ছেন না যে ফেসবুক বা ডেডিকেটেড কোনো অ্যাপস ব্যবহার করুক, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটা বন্ধ করে দিতে পারবেন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এবং এই রাউটারটা যখন আমি হাতে পেয়েছিলাম, তারপরে একটা ফার্মওয়্যার আপডেট করার পরে আমি দেখলাম এরপর থেকে অটোমেটিক্যালি অনলাইনে ফার্মওয়্যার আপডেট করা যায়। সেই সিস্টেমটাও একটা দারুণ ইমপ্রুভমেন্ট আমি বলবো। ওভারঅল একটা রাউটার ব্যবহার করতে গেলে স্মার্টলি হ্যান্ডেল করার যে ব্যাপারটা, রিলায়েবল যে ব্যাপারটা, সেইটা এই QD কিন্তু অফার করতেছে। এবার আসি মেইনলি যে ব্যাপারটা আপনারা অপেক্ষা করতেছেন যে ভাই স্পিড কেমন, রেঞ্জ কেমন। আমি যে বাসায় আছি সেটা হলো 1200 স্কোয়ার ফিটের বাসা।
বাসার যে মেইন সেন্টার সেখানে আমি রাউটারটা সেট আপ করছি। এটা সেট আপ করার পরে আমি এখন যে রুমে শুট করতেছি এখানে দরজা লাগানোর পরেও আমি ওয়াইফাই ব্যবহার করি। ওয়াইফাইতে ভালো স্পিড পাচ্ছি, স্পিড টেস্টটা একটু পরে বলতেছি। তবে যখন আমি এই মাস্টার বেড থেকে ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গেলে তখন সেটাতে একটু স্পিড কম পাই, অনেক সময় সিগন্যাল একবার দুইবারে চলে আসে। তো এক্ষেত্রে যদি আপনার বাসা বড় থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটাতেই স্মার্ট সুইচ দিয়ে রাখতে পারেন বা দুটাতে কানেক্ট দিয়ে রাখতে পারেন। তাহলে আপনার ইউজার প্যাটার্ন অনুযায়ী যদি দূরে চলে যান অটোমেটিক্যালি কানেকশনটা শিফট হয়ে যাবে। তবে যদি আপনি কাছাকাছি থাকেন, লাইক এক রুমের ভিতর থেকে আরেক রুমে থাকেন, একটা দরজা থাকে মাঝখানে, তাহলে কিন্তু আপনি ইজিলি 5 গিগাহার্টজের যে স্পিডটা সেটা পেয়ে যাবেন। এবং এটাতে আমি সর্বোচ্চ 12-13টা করে ডিভাইস একসাথে ইউজ করছি। এখন 6-7টা ডিভাইস রানিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো কোনো প্রকার বাফারিং বা স্পিড ব্রেক করার ব্যাপারে বা কানেকশন ছুটে যাচ্ছে, 2.4 গিগাহার্টজ স্পিড কম পায় বা হয়তো ছেড়ে দেয়, এরকম কোনো প্রবলেম এই রাউটার থেকে আমি ফেস করিনি। অনেক সময় এরকম প্রবলেম কিন্তু অনেক রাউটারে দেখা দেয়। এখন আসি রিয়েল স্পিড টেস্টে। তো আমরা একদম প্রথমে থ্রুপুট টেস্ট করতেছি। তো আমি এখন যেখানে আমার ফোনটা রাখছি সেটা একটা রুমের ভিতরে এবং সেটাতে দরজা লাগানো আছে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওয়াইফাই 6 এর স্পিড 288, 90, 720 পর্যন্ত চলে যাচ্ছে। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা স্পিড। এবং আমি যদি একটু স্পিড টেস্টটা এখান থেকে দিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন কেমন স্পিডটা পাচ্ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড টেস্ট না, এটা হলো রাউটারের যে ক্যাপাবিলিটি আছে, মানে যে সিগন্যালটা আমি পাচ্ছি সেই সিগন্যাল টেস্টটা। এবং আমি এখন আছি হলো রাউটারের একদমই কাছে, যেখানে 960 পর্যন্ত পাচ্ছে। আমি একটু আরো কাছে নিয়ে যাই, অলরেডি 1200 চলে আসছে। এবং এখন আমরা একটু অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড টেস্টটা দেখাবো। এখন আমি রাউটারের একদম কাছাকাছি থেকে মোটামুটি স্পিড টেস্টটা দিয়ে দিলাম। তো এখানে একটু বলে রাখি, আমি যে ইন্টারনেট প্যাকেজটা ব্যবহার করতেছি সেটা হলো 20 Mbps এবং এই মুহূর্তে কিন্তু আমার 12-13টা ডিভাইস কানেক্ট করা আছে। এবং কাছাকাছি আমি যে স্পিডটা পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, ডাউনলোড এবং আপলোডের স্পিড। তো এইটাই মূলত আমার যে প্যাকেজটা আছে সেইটাই ফুল পোটেনশিয়ালিটি ব্যবহার করতে পারতেছে। আর এখন মোটামুটি বাজে হলো 12টা, এই সময় একটু লোডও বেশি থাকে। এখন একদম রাউটারের কাছাকাছি আসি, আপনারা ব্যাকগ্রাউন্ডে রাউটারটা দেখতে পাচ্ছেন। আমি একটু যদি দূরে সরে যাই, আমি আমার অন্য একটা রুমে চলে আসছি এবং এখানে দরজা বন্ধ করে রাখছি। রাখা অবস্থায় আমি যদি টেস্ট এগেইন দিয়ে দিই, এবং আমি কিন্তু নর্মালি ব্যবহার করি যে রুমে, সেই রুমে কিন্তু সবসময় দরজা বন্ধ রেখে আমি ভিডিও আপলোড করি। তো আমার এই রাউটার দিয়ে একদম হাইয়েস্ট পোটেনশিয়ালিটি আমার যে আইএসপি আছে সেটার ব্যবহার করতে পারতেছি। তো এখন দরজা বন্ধ অবস্থায় আপনারা দেখতেছেন স্পিড কিন্তু এখানে আরো বেশি দেখাচ্ছে, কম হচ্ছে না। সো ছোটখাটো বাসার জন্য কিন্তু দরজা বন্ধ থাকলেও হাইয়েস্ট স্পিডটাই পেয়ে যাবেন। আর যদি আপনি দূরে যান সেক্ষেত্রে যে স্মার্টের ফিচারটা অপশনটা চালু রাখলে 2.4 গিগাহার্টজে কিন্তু অটোমেটিক শিফট হয়ে যাবেন। তো এখানে যে স্পিডটা দেখতে পাচ্ছেন এর বেশি কিন্তু ওঠে নাই, যদিও আমার রাউটার এবং অনুতে কিন্তু গিগাবিট সাপোর্ট আছে। তারপরও আমি যে প্যাকেজটা ব্যবহার করতেছি সেটার সাথে গিগাবিট ইনাভেল নাই, যে কারণে আমি গিগাবিট স্পিডটা পাচ্ছি না। বাট যখন আপনারা ব্যবহার করবেন, আপনাদের যদি সেই প্যাকেজটা থাকে বা আপনি যদি ডেটা সেন্টার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গিগাবিট স্পিডটা পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সো স্পিড দেখে বুঝতে পারতেছেন যে আমার প্যাকেজ যেটা নেওয়া ছিল কোথায় কেমন পেলাম। আমার কাছে মনে হয় যে আপনারা যদি বাসায় হোম ইউজ করার জন্য ব্যবহার করেন বা যদি অফিসের জন্য মেশ সেট আপ করতে চান, সেটাও কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন। মানে একটা ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের যেসব ফিচারগুলো দরকার না, সব হার্ডওয়্যার সব ফিচার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমার কাছে মনে হয় যারা আসলে রাউটার কিনতে চান, এই ভিডিও দেখতেছেন, হয়তোবা তারা এরকম এক্সপার্ট না, তারা চান যে বাজেটের মধ্যে একটা বেস্ট রিলায়েবল রাউটার দরকার, যেটাতে একদম নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যে বারবার আইএসপি কে বলতে হবে না যে ভাই ইন্টারনেট পাচ্ছে না, স্লো হয়ে যাচ্ছে, এটা রিস্টার্ট দেন, এবং বাজেট ফ্রেন্ডলি একটা রাউটার চান। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের যে মার্কেট বিবেচনায় অবশ্যই QD WR 1500 এই রাউটারটা 2950 টাকায় একটা বেস্ট ভ্যালু প্রোভাইড করতেছে। এটা আপনারা হয়তো অফার টফারে আরো একটু কমেও কিনতে পারেন। সো যেখান থেকেই কেনেন একটু দেখে শুনে কেনেন, অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে। এবং এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই রাউটারকে নিয়ে। তবে আপনারা যদি কেউ ওয়াইফাই 6 এর এই রাউটারটা ব্যবহার করেন বা যে কোনো ওয়াইফাই 6 এর রাউটার ব্যবহার করেন বা আপনি কোন রাউটার ব্যবহার করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।